হে মা, তো বিশাল সমস্যা। কি বলেন, খারাপ কিছু? ওর মধ্যে তো পেতাত্তা ভর করেছে, ওই যে বোরাকের পেতাত্তা। প্রেতাত্মা মানে? আরে বোরাক ছেলেটা মারা যাওয়ার পরেই তো ওর মধ্যে ভর করেছে, কারণ ও তো বোরাককে পছন্দ করে। দেখতেছে না, ওর মাথার মধ্যে শুধু বোরাক বোরাক বোরাকই চলতেছে। এক্সকিউজ মি, এটা না বোরাক না, বুরাক হবে। আপনি প্লিজ আমার বাবুর নামটা একটু ঠিক করে নেন। আচ্ছা, আপনি তো একজন সাইকোলজিস্ট, তাই না? আপনার উচ্চারণ হবে একদম শুদ্ধ, একদম পারফেক্ট। আপনি এগুলো কিভাবে কথা বলতেছেন, হ্যাঁ? আর আপনি কি বললেন? আমার বাবু মারা গেছে? না না, ও তো এখন সিরিয়াল করতেছে, ও কেন মারা যাবে? ও তো কিছুদিন আগে ঢাকায় আসলো। আপনি জানেন, ও তো সিরিয়ালে যুদ্ধ করে, সত্যের জন্য লড়াই করে। জানেন, ওর না প্রচুর শত্রু। ওর অনেকগুলো শত্রুকে কিন্তু ঘায়েলও করে ফেলেছে। অনেক শক্তিশালী সে। হ্যাঁ, এই তো পয়েন্ট পেয়েছেন। পয়েন্ট কিসের পয়েন্ট? বুঝতেছেন না? আমি খুলে বলতেছি। ওই যে যে ছেলেটার কথা বলতেছেন, ওই ছেলেটা মানুষ মারতো, যে মানুষগুলো মেরেছে ওই মানুষের প্রেতাত্মা তোমার মধ্যে ভর করেছে। বুঝতে পেরেছো? এর জন্যই তো তুমি শুধু ওকেই বিয়ে করতে চাও, বুঝছেন? ওর মধ্যে প্রেতাত্মা ভর করেছে। শোনেন, এই কাজ আমার দ্বারা হবে না। আমার কাছে পরিচিত একটা তান্ত্রিক আছে, উনি সবকিছু সমাধান করে দিতে পারবে, কিন্তু বাজেটটা কিন্তু একটু বেশি। তান্ত্রিক? আচ্ছা, আপনি না একজন সাইকোলজিস্ট, আপনি এইসব তন্ত্রমন্ত্র বিশ্বাস করেন? আর তান্ত্রিক যদি লাগবে তাহলে আমি আপনাকে ডাকবো কেন? তাহলে তো তান্ত্রিকই ডাকতে পারতাম। হ্যাঁ, তান্ত্রিক আনবেন, ফোন দেন। তান্ত্রিক পাবো কোথায়? আমি তো কোনো তান্ত্রিককে চিনি না। আমার কাছে আছে, কিন্তু 20,000 টাকা লাগবে। কই আমার ভিজিটটা দেন। আরে বাবা, আপনার টাকা তো আমি রেডি করে রেখেছি, এই যে ধরুন। ঠিকই আছে, দাঁড়ান আমি ফোন দিচ্ছি। সরি আন্টি, হয়েছে কি, আমার ফোনে না ব্যালেন্স নেই। আপনার ফোনটা কি একটু হবে? আপনি একজন বড় সাইকোলজিস্ট, আপনার ফোনে ব্যালেন্স নেই? এই, তো ফোনটা দিতে। তান্ত্রিকের নাম্বারও আপনার মুখস্থ? আরে আন্টি, মুখস্থ কেন থাকবে না?